স্বাগতম বলতে গেটের কাছ থেকে একটু অসুবিধা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। আজকে যাচ্ছি আমরা শরৎচন্দ্রের বাড়ি দেউলটি। ব্লগটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ। পাম্প থেকে তেল নিয়ে সোজা চললাম আমরা বাগনানের দিকে। এই রাস্তাটি সোজা চলে যাচ্ছে বাগনান, আর এখন যেটা ক্রস করছি এটা হলো মহিষরেখা ব্রিজ। তো আমরা বাগনানটা ক্রস করে তারপর সোজা চলে যাব দেউলটি। এই মোড়টি যেটা ক্রস করছি এটা হলো দেউলটি মোড়। এই দিক থেকে তোমাদেরকে চলে যেতে হবে একদম সোজা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা ওনার বাড়ির অনেকটা কাছেই চলে এসেছি। সান্তাবের গ্রাম, হ্যাঁ, এই সান্তাবের গ্রামই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। জীবনের শেষ কিছুটা দিন উনি এই গ্রামেই লেখালেখি করে গেছেন। এই গ্রামেই ওনার দিদির বাড়ি। যে নামে উনি লিখতেন সেই ছদ্মনাম অনিলা দেবী। অনিলা দেবী আর কেউ নয়, অনিলা দেবী হলেন ওনার বড়দি। রূপনারায়ণ নদীর তীরে এক টুকরো জায়গা কিনে উনি এখানেই তৈরি করে ফেলেন এই বাড়িটি, যে বাড়িতে জীবনের শেষ 12টি বছর উনি কাটিয়ে গিয়েছিলেন। ওনার শেষ জীবনের ব্যবহৃত অনেক জিনিসই আছে এই বাড়িতে, যেগুলি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। গাড়ি পার্কিংয়ের জন্য তোমরা এখানে অনেক জায়গায় পেয়ে যাবে। আশেপাশে অনেক ছোট বড় মাঠ আছে, যেখানে তোমাদের গাড়ি 4 চাকা 2 চাকা তোমরা পার্কিং করতে পারো। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির আশেপাশেই বা তার উল্টো দিকেও অনেক ছোট বড় পার্কিং আছে। এই যে ঘরটি, এটি ওনার লেখার ঘর। এই যে চেয়ার আর এই টেবিল আর ওই জানলাটা সোজা খোলা থাকতো, যেখান দিয়ে নদীটি দেখা যেত। সামনেই আছে ওনার আরামকেদারা এবং ওনার ছড়ি। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই ঘরটি হলো চিকিৎসার ঘর। এই ঘরের এই আরামকেদারায় বসে উনি অনেক গরিব দুঃখীদের চিকিৎসা করেছেন বিনা পয়সায়।
অনেক ছোট ছোট টুকরো টুকরো স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িতে। এই সান্তাবের গ্রাম, যেখান থেকে বিপ্লবীরা আসতেন নদী পেরিয়ে, আর এই গ্রামের বাড়িতে এসেই সন্ধ্যাকালীন বৈঠক হতো তখনকার দিনে এই বাড়িতে। এখন মূলত আমরা যে ঘরটি দেখব বা দেখছি এটি হলো ওনার বৈঠকখানা। এখানে অনেক বিপ্লবীদের মিটিং হতো। রাতে হারিকেন জেলে এখানে মিটিং হতো। বিপ্লবীদের মধ্যে আসতেন নেতাজি সুভাষচন্দ্র বোস, বাঘা যতীন। ওনারা নদী পেরিয়ে এখানে এসে মিটিং করতেন। এখন প্রচুর লোকজন এসছে এখানে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। তো তোমাদেরকে পুরো বাড়িটা ঘুরে দেখাচ্ছি। এটি হচ্ছে একদম বাড়ির পিছনের দিকে, সম্ভবত এগুলি ধানের গোলা হতে পারে। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার ঠিক বাড়ির পাশেই ওনার সমাধিস্থান। হ্যাঁ, এখন তোমাদেরকে যেখানে নিয়ে যাচ্ছি বা যে জায়গাটার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, এটি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধিস্থান। তোমাদেরকে আরো একটু কাছ থেকে দেখাই। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে উপন্যাস সম্রাট ডক্টর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ওনারই পাশে স্বামী বেদানন্দ, এবং তার আরও একটু সামনে আছে যার সমাধিস্থান, তিনি হলেন হিরণময়ী দেবী। এই তিনজনের সমাধিস্থান ঠিক কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির পাশেই অবস্থিত। এখন হচ্ছে এই নদীর ধারেই একটা পিকনিক স্পট তৈরি হয়ে গেছে এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটাকে ঘিরে। তো এখানেই সমস্ত লোকজন পিকনিক টিকনিক করতে আসে। আমরা যাচ্ছি এখন ওই রূপনারায়ণ নদীর ধারে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা আছি রূপনারায়ণ নদীর চরে। নানান ধরনের সবজি এবং নানান ধরনের ফুলের চাষ তোমরা এখানে আসলে অবশ্যই দেখতে পাবে। পড়ন্ত বিকালে সূর্যের রূপটা সত্যিই আলাদা। হ্যাঁ, নৌকা করে পিকনিক করতে এসেছিলাম। দেখো গাইস, নৌকা করে পিকনিক করতে এসেছিল। পিকনিক করার জন্য অপুরন্ত জায়গা আছে। হ্যাঁ, প্রচুর জায়গা আছে। আর এদিকে মাঠ দেখ, পুরো ভর্তি চাষ। একদিনের জন্য এই শীতের সকালে শহর থেকে এক টুকরো গ্রামে এসে একান্তে এই জায়গাটি সত্যিই খুব ভালো, যেখানে আপনি আসলে মুগ্ধ হয়ে যাবেন এখানকার গ্রাম্য পরিবেশ দেখে। তার মানে শীতকালে আমরা যেসব সবজিগুলো খাই তার ম্যাক্সিমামটাই এখানে চাষ হচ্ছে, তাই তো? কটা পর্যন্ত খোলা থাকে? 5টা পর্যন্ত, মানে ঢুকতে দেয় 5টা পর্যন্ত। মেলা 21 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। কোন মাঠে হয়, কোথায়? আচ্ছা, আচ্ছা।
ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে সর্বপ্রথম লেটেস্ট ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ বাই বাই।